সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, নতুন বছরের শুভেচ্ছা। তো চলে আসলাম কিন্তু আপনাদেরকে নতুন জাতের যে আপেল কুল ওইটা দেখানোর জন্য। দেখেন কি পরিমাণ সাইজ এবং কালারটা কি সুন্দর কালার আর বিগ সাইজ। ঠিক আছে, এটা কোনো গার্ডলিং করে না, আর এক কথায় অসাম, মানে খুবই চমৎকার সুন্দর। প্রতিটা গাছে কিন্তু একদম একদম বাণিজ্যিক পরীক্ষিত জাত। এটা আপনাদের কিভাবে বলবো, কিভাবে দেখাবো, খুবই চমৎকার। দেখেন কি সুন্দর সাইজ। তো এই মুহূর্তে কিন্তু আমরা আছি বড় মাধবপুর পূর্বপাড়া নতুন গুরুস্থানের সামনে ডাক্তার সিরাজুল ইসলাম সাহেবের যে বাণিজ্যিক দুইটা ফলের বাগান। তো এই ফলের বাগানে আমরা আছি। দেখেন আপনাদেরকে একটু দেখাই, অনেকদিন আসলে আপডেট সহ বিভিন্ন তথ্য পরামর্শ দেওয়া হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে, এবং এ কারণে আসলে তিনিও আছে। মাত্র বাজার থেকে আসলেন। এখন তো জানুয়ারি মাস চলে এলো, বাজারটা কেমন মনে হচ্ছে? ভালো মানের চাহিদা সবসময় বেশি। সো আমার আমার ফলের যে কোয়ালিটি, হ্যাঁ, আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণ দিছে। এখন সবার আগে আমার বস্তা খুলেও না, এখন নাম হয়ে গেছে যে ডাক্তারের বাগান কোনটা, ডাক্তারের বস্তা কোনটা, বস্তা কোনটা। ও বস্তা সহই নিয়ে চলে যায়, দেখেও না। এটা কি সবচেয়ে বাজার হাই রেট। মানে এটা কি আপনার ওই বাড়ি বসে থেকে বাগান করলে কি সম্ভব, না একটু পরিচর্যা দিতে না, হয়? পরিচর্যা করতে হবে, অবশ্যই পরিচর্যা করতে হবে। আমি যতটুকু সময় পেয়েছি করছি, আমি লোকজন দিয়ে করাইছি। না, আমি কোনো কিছু কমতে রেখে না, আমি টাকার হিসাব করি নি, কত খরচ হলো মানে এটার পিছনে কি একটু শ্রম দিতে হয় না? অবশ্যই শ্রম দিতে হয়। মানে অনর্থক সময় ব্যয় করলে তো না এগুলা। না, অনর্থক সময় ব্যয় করলে কাজ হবে না। লাগাই রাখলাম হইলো, এটার পিছনে শ্রম দিতে হবে, দেখতে হবে কোন সময় কি লাগে। আমার বাগানে দেখেন, একটা খেয়াল করেন যে একটা গাছের পাতায় কিন্তু পোকাও নাই, না। একটা পোকাই খাওয়া পাতা নাই। তারপরে গাছের কোয়ালিটি এখনো মনে হয় নতুন গাছ, হুম। মানে কেবল রোপণ করছি। তাই গাছের যেমন পাতার কোয়ালিটি দেখেন আপনি, প্রত্যেকটা বড়ই দেখেন, একটা বড়ইতে কোনো স্পট নাই। জি জি অন্য অন্য বড়ইতে দেখলাম প্রত্যেকটা বড়ইতে স্পট, আমার বড়ইতে ধরেন একটা স্পটও নাই। জি এখন আসলে বিষয় হলো কি, যত খরচ করবেন তত ইনকাম হবে। জি। আপনি যদি 10 টাকা খরচ করেন আর 10 টাকা আসবে, 10 টাকা খরচ করতে আপনি 1 লাখ 10,000 টাকার আশায় করতে পারেন না না, তাই না? 1 টাকা হয়তো 1 টাকা ব্যবসা হবে, 1 টাকা তো 20 টাকা ব্যবসা হবে না। এটা কি দেখা যাচ্ছে? এটা কেমন স্বাদ? এটা হলো, এটা কঠিন স্বাদ, এটা যা স্বাদ যদি তাহলে কি একটা ছেড়ে খাবো হ্যাঁ, প্রথমে? অবশ্যই অবশ্যই খায় দেখেন, মানে এটা অসাম। জি। যদি একটু বাইটে, ওই যে মহিলারা যে বাইটে খায় না, আসলে কালকে বিকালে মানে এই সমস্ত পরিবেশ মানে আসলে ভালো লাগে। এমনিতে আমি আমার- আসছি, দেখলাম যে আসলে মহিলারা এইখানটাই, মানে এই বড়ের উপরেই, মানে এইখানে থেকেই খাচ্ছে আর কি। হচ্ছে। মানে আসলে অনেক সুস্বাদু বন্ধুরা, এটা খাচ্ছে কিন্তু খুবই ভালো লাগছে। এখন কালকে বাড়ছিলাম, আমার রাত্রে দিছে, আমি বললাম যে কি, আমি এই যে কয়টা লাগাইছিলাম মানে নিজেরাই খাওয়ার জন্য, তা আশা করি একটা বিক্রি করবো না, আমরা নিজেরাই খাবো। আর আমাদের মতো শুভাকাঙ্ক্ষী যারা কম বেশি হ্যাঁ, আসে, তারা তো আসবেই, আর যদি না, কেউ এর আগে আসে খাওয়ার ঢাকা জন্য, থেকে আসছিল ওরা মানে কিন্তু বিক্রি করবো না, জি, যারা জি। আসবে তারা খাবে, মানে বিক্রির উদ্দেশ্যে এটা লাগাই নেই, সব খাওয়ার উদ্দেশ্যে। আসলে আপনার পিছন দিয়ে বল সুন্দরী, ভারত সুন্দরী তো পূর্বে আমরা দেখাইছি। আপনি যদি এই যে গাছটার ওই যে ওইখানে একটু যাইতেন, মানে খুবই চমৎকার কালার। এবং আসলে ওয়েদারটা আজকে বৃষ্টির কারণে সম্ভবত একটু অন্য ধরনের দেখা যাচ্ছে যদিও, কিন্তু কালারটা কিন্তু লাল টকটকে বোঝা যাচ্ছে, খুবই সুন্দর এই লাগছে। এই যে বড়ের সাইজ এখনো কিছুই না, আসলে রেড অ্যাপেল জাতি এটা। হ্যাঁ, হ্যাঁ, size আসলে আরো এটার বড় হবে। এটার কিছু প্রসেস আছে যার মাধ্যমে আরেকটু বড় হয়, বুঝছেন? হ্যাঁ, তো ওই প্রসেসটা আমরা আসলে প্রয়োগ আরেকটু আগে করা যায়, তবে এখনো করা যাবে, এটার কোনো সমস্যা হবে না আশা করছি। আর একটা বিষয় হলো, এই যে আপনার গাছগুলো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ। যে অনেক সময় উষার কারণে কিন্তু পাখিতে লাগল পায় বিভিন্ন আক্রমণ, কিন্তু এই গাছগুলো যে আপনার এই যে আমাদের ধরেন মাজা পর্যন্ত হাইটে দিছেন, এটা কিন্তু সর্বোত্তম পদ্ধতি। সর্বোত্তম পদ্ধতি। কিছু মানুষ আছে সোজা করে আকাশের না, না, দিকে। সোজা করা যাবে না। তো পরিস্থিতি এমন না, বিষয়গুলো বুঝতে হবে, জানতে হবে, এগুলো প্রয়োগ করলে একটু পরিশ্রম দিলে অবশ্যই ভালো কিছু সম্ভব। তারপরেও আমি যদি এইটার পিছনে, মানে আমি তো জাস্ট করছিলাম শখের বসে, তো আসলে শখ থেকেই করা। তা আমি যদি এটার পিছনে শ্রম দিতে পারতাম, তাহলে দেখাইতাম বাগান কিভাবে করতে হয়। হ্যাঁ, আমি সময় পাই না, লোকজন দিয়ে করাইছি, তারপরেও দেখেন আল্লাহর রহমতে আমার যথেষ্ট না, পরিমাণ খুবই আল্লাহ তাআলা চমৎকার, খুবই সুন্দর, খুবই দিছে। যথেষ্ট আসলে পরিমাণ আল্লাহ তাআলা আমাকে দিছে। হ্যাঁ, খুবই ভালো। এবং মানে এক কথা বলতে গেলে
এর থেকে বেশি ধরলে আসলে গাছই টিকে না। না না, এর থেকে বেশি ধরলে ফলও বড় হবে না। ফলও বড় হবে না, বড় হওয়ার আছে। সব ফল বড় করতে হবে। তারপরে বিষয় হলো যে সবটা বিষয় যে এই জায়গায় যদি 20টা গাছ ফল থাকে 20টাই রস টানবে, আর 5টা যখন আছে 5টায় রস টানে অনেক বড় হবে। জি জি অবশ্যই। এই জন্য আসলে অন্য অন্য জায়গায় দেখছি ওরা ফল ছিঁড়ে দেয়। জি, আর দুই একটা ভারত সুন্দরী যদি দেখাইতেন আমাদের দর্শকরা। আসেন আসেন ভালো থাকবেন। এই এখানে ফল হবে বড় হইলে 20 কেজি ফল হবে 20 কেজি এইখানে, ফল এক হবে। ডালে। হ্যাঁ, দেখছেন আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণ 20 কেজি 50 টাকা করে বিক্রি হ্যাঁ। করলে 1000 টাকা না? 50 টাকা বিক্রি করলে 1000 টাকা, 1000 টাকা। 40 টাকা বিক্রি করলে আপনার 800 টাকা। এই গাছে এটুক জায়গায় 800 টাকা যদি হয়, হ্যাঁ। আমার গাছ আছে 600 এর উপরে, হ্যাঁ তাহলে আপনি হিসাব করেন যদি এক একটা গাছে 500 টাকা করেও নামে তাও 3 লক্ষ টাকা। অবশ্যই। এক এক গাছ ডাল হিসাব করলাম না, গাছ। 100% হালাল ব্যবসা। এটা অবশ্যই, এটা বরকতের জিনিস, আল্লাহ দিলে আর অবশ্যই আমার সম্ভব। মেন কথা, মেন উদ্দেশ্য হলো আমার এই জায়গা যে যারা নাকি ওয়ার্কার কাজ করে, হুম। তাই না, তাদের রিজিক আসতেছে। আমার 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 চালানটা উঠলেই হইলো। আমি করছি হলো যে আমার দ্বারা মানুষের উপকার হোক। আচ্ছা, সুন্দরী বড়ই কিন্তু দেখলে আমার ভালো লাগে না। আমার বাগান হোক আর যার বাগানই হোক, এটাকে আমি খাবো ছিঁড়ে। অবশ্যই অবশ্যই আপনি খাবেন না কেন, যেটা ভালো লাগে ওইটাই খাবেন আপনি। আর যদি দর্শকরা এই যে সুন্দরীটাকে বেশি ভালো লাগতেছে, আসলে হ্যাঁ, সুন্দরীর দেখছেন? প্রতি একটা আসলেই সুন্দরী, কালারটা কিন্তু কি? আসলেই সুন্দরী। আসলেই সুন্দরী। তো এই ধরনের ফল কিন্তু গালের ভিতর দিলে অবশ্যই ভালো লাগে। তো যদি দর্শকরা এসে খাইতে চায়, যেমন মিষ্টি যেমন রস, হ্যাঁ, দর্শকদের সবসময় দাওয়াত রইল আমার তরফ থেকে। আর এই ফলগুলো মার্কেটে বস্তা খুললে বা ট্রে খুললে কিন্তু ওইটার প্রতি অন্য ধরনের একটা নজর, বা আপনি তো বিক্রি করতেছেন এটা ধারণা আছে। হ্যাঁ, আমার তো আরতদারে সাগর ভাই কইছে আমার কিন্তু কয়টা বড় দিতে হবে খাওয়ার জন্য। অবশ্যই ভালো কিছু পাওয়ার কারণে, হ্যাঁ। কারণ এই যে আমি বললাম যে আপনারা একদিন বাগান আসেন, বাগানে এসে খাওয়া মজা আলাদা। হুম হুম দরকার পড়ে বৌদিকে নিয়ে আসবেন, অরিজিনাল। আইসে এনজয় করে যাবেন, খাইয়ে যাবেন, আমার কোনো সমস্যা নাই। কালকে আমার বাগানে আমার উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থান তৈরি করা। বৌদির কথা বললেন, ওই বৌদির কালকে 2-3 জন আইছে। তাই নাকি? হ্যাঁ, ওই যে ওই আপনার ওই যে সিলেকান্দির ওই যে হিন্দুপাড়া থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, যাদের রিজিক যেখানে আছে অবশ্যই খাবে। অবশ্যই খাবে। এই যে দেখেন, এটা একটু দেখেন, এই দেখেন এই যে গাছটা, হ্যাঁ, এই গাছটা কি পরিমাণ দেখছেন, এ বড় হইলে মানবে গাছে, দেখছেন হ্যাঁ, কি পরিমাণ, মানে সোজা কথা বেতল, ওই যে ছোটবেলায় শুনছি বেতল ওই যে বেতের গাছে ধরতো, হুম, তাই এখন দেখেন আমার কি পরিমাণ ধরছে, আল্লাহ তাআলা দিছে, দেখছেন। অনেক অনেক বরকত। আল্লাহ তাআলা, মহান আল্লাহ রব্বুল আলামিন কাছে হাজার হাজার শুকরিয়া দেয়। আচ্ছা, এই যে এই কাটিং গুলো তো অনেক ফল দেখতেছি, এগুলো সংগ্রহ করছিলেন কোথা থেকে? এটা সংগ্রহ করছিলাম এই যে আশিক ভাইয়ের কাছ থেকে। তাই? হ্যাঁ, তা ফলন তো আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো ফলন দিছে। তবে আমার গাছগুলো অনেক সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, আবার ঝড়ের কারণে, এই যে দেখেন ঝড়ের কারণে এই যে গাছ উঠে গেছিল, হ্যাঁ, হ্যাঁ, আপনি এদিকে একটু খেয়াল রাখেন, এই দেখেন ঝড়ের কারণে গাছটা উঠে গেছে, তো ওইভাবেই আমি রাখছি। তারপরে দেখেন ফলের অবস্থা, অনেক ফল আছে ভিতর দিয়ে। দেখছেন? আবার কিছু তো বিক্রি হয়েছে এখান থেকে, হ্যাঁ, না? কিছু বিক্রি হয়েছে। তাই দেখেন এই যে দেখেন, এদিকে দেখেন, না, এই যে- আসলেই সুস্বাদু কিন্তু দর্শক বন্ধুরা দেখেন, আমি এই যে খাইছি কিন্তু অর্ধেক খাওয়া, আসলেই সুস্বাদু, অনেক সুস্বাদু বন্ধুরা। তো এই ফলগুলা কিন্তু খাইতে পারেন, এবং মিষ্টি ফল, এটার চাহিদা থাকবে আশা করছি আরো 2-3-4। লাইন বানাইছে আসার জন্য। এটা হলো বল সুন্দরী বলে। এটাও কি আমাদের থেকে সংগ্রহ করা? হ্যাঁ, এটা আপনার থেকে সংগ্রহ করা। এটা হলো মানে আমি সবই ভারত লাগাইছি, হ্যাঁ, ওই 2 সাইডটা করে ভারত লাগাইছি। তাই এখন আমি চিন্তা করলাম যে ভারত লাগালাম, আমি 2টা বল খাবো না। পরে আবার এই আশিক ভাইয়ের কাছ থেকে বললাম যে তাহলে আমার কয়টা বল দেন, 20-25টা বল এনে ওই ফাঁকে ফাঁকে যে কয়টা সারা মারা গেছিল, যে কয়টা আসলে সারা মারা গেছিল, এই জাতগুলো অবশ্যই উচ্চ ফলনশীল জাত। এটা এগুলা অনেক ভালো জাত। এই দেখেন বাজারে কিন্তু অলরেডি এগুলো চলে আসছে, হ্যাঁ। হ্যাঁ। তা আমি চিন্তা করছি আমি 10 টাকা কেজি বেচবো, কিন্তু পাকায়া পাবলিকে সুন্দর করে খাবে। দেখেন অলরেডি কিন্তু এটা এটা দেখতেছি বড় সাইজের আপেলের মতো। দেখছেন আপেলের মতো, এই দেখেন কি পরিমাণ ধরছে, দেখছেন। এই এটা গাছ আমার মানে 1 মণ ফল আছে। 1 মনের উপরে আছে, এগুলো ছোটগুলো বড় হলে 1 মনের উপরে আছে, কারণ 1 মনের ধারণাটা এখন আপনার পরিষ্কার হয়েছে কম বেশি। এখন পরিষ্কার মানে। তো বন্ধুরা ঠিক আছে, সাথেই থাকবেন। আমরা একটু ঘোরাফেরা বা একটু পরামর্শ ভিত্তিক আলোচনা করলাম, সাথেই থাকবেন অবশ্যই দ্রুততার সহিত। পরবর্তী ভিডিও আসলে কোন দিকে ক্যামেরা ধরবে দেখেন, আপনি পিছনের দিকে না ধরলে তো বলবেন যে আসলে খালি এক গাছ। এই দেখেন, প্রতিটা গাছে আল্লাহর রহমতে প্রত্যেকটা গাছে আল্লাহর রহমতে দিছে। ভালো ফলন আছে।